মা, তোরে আমি বাড়ির বাইরে যেতে নিষেধ করছি না? তারপরও তুই বাড়ির বাইরে গেছিস। লিপির কাছে গেছিলাম। লিপি টিপি কারো বাড়ি যাবি না। আগামী 2 দিন তুই বাড়ির মধ্যে বন্দি থাকবি। যদি বাইরে পা বাড়াস। তুই ঝামেলাটা কবে সামলাবি? ঝামেলাটা আগে মেটা। মানে কিসের ঝামেলা? আমি জানি এই দুনিয়ায় তোর আব্বা আম্মা কেউ বাইসা নাই, ভাই বোন বলতে আমি একাই আছি। তুই আমাদের স্বাস্থ্য ভাই মনে করলেও আমি কিন্তু তোর আপন ভাই ভাবি। আমিও তোকে আমার আপনই ভাবি। তাহলে শোন, আজকে রাস্তার মধ্যে আলাউদ্দিন চাচা আর সুফিয়ান ফাটাফাটি কইটা তো শেষ। মানে হইতেছে, আমি তোর অনুরোধ করতেছি ভাই, তুই এই ঝামেলাটা মেটা, এই ঝামেলা থেকে সইরে আয়। দেখ, ঝামেলা থেকে সরে যাওয়া মানেই মসজিদের খেদমত থেকে সরে যাওয়া। আমি জীবনও সরব না ইনশাল্লাহ। আরে রুমা, কেমন আছো তুমি? কিছু কইবা? তোমরা দুজন এখান থেকে যাও। তুমি এত অহংকার করো কেন? তোমার মতো সৎ আর নীতিবান ব্যক্তি কি দেশে আর একটাও নাই তুমি মনে করো? আর সৎ আর নীতিবান ব্যক্তিরা কি বিয়ে শাদী করে না, সংসার করে না তারা? আমি কি কোনোদিন তোমাকে কোনো হারাম সম্পর্কের জন্য কুপ্রস্তাব দিছি? তোমাকে আমি পছন্দ করি কারণ তুমি সৎ আর নীতিবান, এজন্য তুমি আমাকে এরকম তাচ্ছিল্য করো, এজন্য তোমার এত অহংকার। আমি তোমার সাথে কোনো অহংকার করতেছি না। আমি তোমার পছন্দ অপছন্দকে অসম্মানও করি না। আমি শুধু বলতে চাই, আমি তোমার সাথে কোনো রকম সম্পর্কে যেতে চাই না। সেটা বিবাহের সম্পর্ক হলেও তুমি অন্য কাউকে বিয়ে করে ভালো থাকো। আমি অন্য কাউকে বিয়ে করব কি করব না সেটার কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? ভালো মানুষরা না কোনোদিন তাদের ভালো আচরণ নিয়ে অহংকার করে না, তখন আর সেটা ভালো আচরণ থাকে না। আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, কারণ আমি যে মানুষটাকে পছন্দ করি সে ভালো মানুষ, অহংকারী না। তুমি একটা অহংকারী। দয়া করে চুপ করো। তুমি আমাকে যেভাবে পেতে চাও সেভাবে না পেলে আমি অহংকারী, তাই না? তোমার ভাই আমাকে যেভাবে কাজে লাগাতে চায় সেভাবে না পেলে আমি 2 টাকার মুয়াজ্জিন। তোমরা আমাকে আসলে কি ভাবো? কেন আমাকে তোমরা তোমাদের মতো করে ভাবতেছো? কেন আমার মতো করে আমাকে ভাবতেছো না? একবার আমাকে আমার মতো করে ভাবো। তোমার ভাই কেমন মানুষ তুমি জানো না? আমি তাকে গিয়ে বলবো আমি আপনার বোনকে বিয়ে করতে চাই, আর উনি খুশি হয়ে মেনে নিবে, সেটাই তুমি ভাবো? সে কোনোদিনই মানবে না, আর আমার পক্ষে এটা সম্ভব না একজন নারীকে তার পরিবার থেকে পালিয়ে গিয়ে নিয়ে বিয়ে করা। রোমা, তুমি অসুন্দর হও, যাই হও, তোমাকে অপছন্দ করার মতো কিছুই নাই। আমি তোমার জন্য দোয়া করি, আমার উপর তুমি কোনো রাগ রেখো না। আসলে তোমার উপর রাগ করার কোনো অধিকারই আমার নাই আব্দুল্লাহ।